আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমদ অনুসল্লি আল্লাহ রসুল করিম ফাম্মাবাদ ফাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন সুন্দরভাবে হায়াত এবং বাঁচার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের পক্ষে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ নিয়ামত দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে এসে রিজিকের পেরেশানিতে থাকি। দুনিয়ার ভালোভাবে বাঁচার জন্য, ভালোভাবে একটু সুখের জন্য আমরা কতই চেষ্টা করি। আমরা ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর এভাবে মানুষ হায়াত পেয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার রমক পরীক্ষার হলে পাঠিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করেন, কাউকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেন, কাউকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। এরকম বিভিন্ন আল্লাহ তাআলা মুসিবতে ফেলান। আল্লাহর যে বান্দার বেশি পছন্দ, যারা মুমিন মুত্তাকি বান্দা, তো তাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নেন। যে আমার বান্দা যারা আমাকে বেশি ভালোবাসে, যে আমি পরীক্ষা নিব সে কতটুকু ধৈর্যশীল, কতটুকু সে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা নেয় যে আসলে আল্লাহ তাআলার এই পরীক্ষায় সে মানে আসলে সে চেষ্টা করে কিনা, আসলে আল্লাহর দিকে আসে কিনা, আসলে আল্লাহর হুকুম পালন করে কিনা, সেটার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা নিয়ে থাকেন। তো দুনিয়াটা হচ্ছে এরকম পরীক্ষার একটা হল। আল্লাহ তাআলা এখানে মানুষের পরীক্ষার জন্য আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ৩ ঘন্টা যেটাই বলি না কেন, সেই সময়টুকু পরীক্ষা হয়। পরীক্ষায় যেভাবে রেজাল্ট করে তার রেজাল্টের ফলও সেভাবে হয়। যেমন দুনিয়া নামক এই পরীক্ষার হলটাও এরকম স্বরূপ। আল্লাহ তাআলা মানুষকে এভাবে বিভিন্নভাবে যাচাই বাছাই করে থাকেন যে আসলে যারা মুমিন বান্দা হবেন তারা অবশ্যই আল্লাহ তাআলার পরীক্ষাটা বুঝতে পারবেন। আর যারা মুমিন বান্দা না তারা কখনোই বুঝতে পারবেন না এবং তারা হতাশ হয়ে যাবে। যারা মুমিন বান্দা তারা কখনোই হতাশ হবে না।